মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনার সম্পর্কে বলছেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। বলো হে রাসূল, আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠানো হয়েছে, সমস্ত বিশ্বের মানুষের জন্য নবী করে রাসূল করে পাঠিয়েছি। তিনার সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো রাসূল, ওগো হাবিব, আমি আপনাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আদর্শ ছিল অনুপম। হুজুরের চরিত্র সম্পর্কে সাহাবীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিল, হুজুরের চরিত্রটা কেমন? তিনি বলছিলেন, কানা খুলুকুল কুরআন, তার চরিত্র হচ্ছে গোটা কোরআন হচ্ছে তার চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনের তার চাল চলন ভাব ভঙ্গি কথাবার্তা কাজ কর্ম সকল কিছু কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গোটা কোরআনটাই হচ্ছে তার চরিত্রের বর্ণনা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনার চরিত্রের প্রশংসা করেছেন, অন্য কোন নবী রাসূলের চরিত্রের প্রশংসা তিনি করেন নাই। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে খুলুকে আযীম বলা হয়েছে। এই খুলুকে আযীম মানে হচ্ছে সুমহান, যার উপরে আর কোনো চরিত্র নাই। এই চরিত্রটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে খুলুকে হাসান, খুলুকে কারীম, আরেকটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান হচ্ছে আপনি একজন আপনাকে গালি দিয়েছে, আপনি তাকে ঠিক ততটুকু একটা গালি দিলেন। একজন আপনাকে আঘাত করেছেন, আপনি ততটুকু আঘাত করেছেন। এটা হচ্ছে খুলুকে হাসান। এমন স্বভাবের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এটা হচ্ছে খুলুকে হাসান। খুলুকে কারীম, আপনি একজনকে আঘাত করেছেন, সে আপনাকে পাল্টা আঘাত করে নাই, চুপ থেকেছে। একজনকে গালি দিয়েছে, সে পাল্টা গালি দেয় নাই, গালির বদলে গালি দেয় নাই, চুপ থেকেছে। এটা হচ্ছে খুলুকে কারীম। আবার খুলুকে আযীম হচ্ছে একজন আপনাকে চড় মেরেছে, আপনি পাল্টা তাকে চড় না মেরে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন, ভাই আপনি কি আঘাত পেয়েছেন? এটা হচ্ছে খুলুকে আযীম। আল্লাহু আকবার। বিশ্বনবী গালির বদলে গালি দেন নাই, আঘাতের পাল্টা আঘাত করেন নাই। তিনার এই চরিত্রগুলো দেখে মানুষ অবাক হয়েছে। বিশ্বনবী যখন নামাজ পড়তেন, কাফের বেদিনেরা উটের নাড়ি ভরি বিশ্বনবীর গাড়ের মধ্যে চাপিয়ে দিত। যখন ইসলামের প্রাথমিক যুগ ছিল, হাতে গোনা ৬-৭ জন মুসলমান হয়েছেন, তখন দেখা যাচ্ছে মুসলমানদের উপরে, এমনকি বিশ্বনবীর উপরেও উটের এই যে নাড়ি ভরি কিংবা চিবানো হাড়ের গুঁড়াগুলো বিশ্বনবীর উপরে তুতু নিক্ষেপ করত, ফেলে দিত। কিন্তু তিনি পাল্টা কোনো কথা বলেন নাই, আঘাত করেন নাই। এজন্য তাকে খুলুকে আযীম বলা হয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর মর্যাদাটা কেমন ছিল? সাধারণ কোনো মানুষের মর্যাদা নয়, সাধারণ কোনো নবী রাসূলের মর্যাদাও নয়। বিশ্বনবীকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিলেন! আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ নবী রাসূল পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলদেরকে যখনই ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখনই হযরত আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো,
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে নাম ধরে ডাকলেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাম ধরে ডাকলেন হযরত নূহ আলাইহিস সালামকে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ওয়া ইলা মাদয়ান আখাহুম শুআইবা। এইভাবে শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাকলেন এবং তিনার যে সন্তান আসতেছে, যে সন্তান হবে, সেই সন্তানেরও সুসংবাদ দিলেন, নাম রেখে দিলেন। আল্লাহ পাক বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। নাম ধরে ডাকলেন কি ডাকলেন না? সবাই বলেন নাম ধরে ডাক দিয়েছেন কিনা? আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম একটা লাঠি ছিল না, মুজিজার লাঠি। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, সূরা সফের মধ্যে এসেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে নাম ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার নবী আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কখনো নাম ধরে ডাকেন না, এতই মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক যখনই তাকে বলার প্রয়োজন হয়েছে তিনি বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমার পক্ষ থেকে তোমার কাছে যা নাযিল করা হয়েছে তার প্রচার করো, তার তাবলীগ করো, তার দাওয়াত দাও মানুষের কাছে। এর বাইরে কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক তাকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে আরো ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আছে কি আছে না? কোন জায়গায় নাম ধরে ডাকছেন? ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই মর্যাদা দিয়েছেন। সেই নবীর আদর্শ যদি আপনার আমার জীবনে যদি বাস্তবায়ন না করি, তাহলে আমার দুনিয়ার জীবনও বরবাদ হয়ে যাবে, পরকালীন জগতও বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? আজকে নবীকে আমরা চিনি না, রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আমরা অনেক সময় নিজেদেরকে আশিকের রাসূল দাবি করি, নিজেদেরকে সুন্নি দাবি করি, কিন্তু প্রকারান্তে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে ত্যাগ, উম্মতের জন্য যে কুরবানি, যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। আপনারা আমাকে একটু বলেন তো, যখন আমরা মারা যাই, যখন আমাদেরকে কবরে রাখা হয়, একটা দোয়া করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা, আপনাদের সবার মুখস্থ আছে মাশাআল্লাহ। এর অর্থটা কি? যে রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের দলের উপরে তোমাকে রেখে গেলাম। সারা জীবন রাসূলের দলের নামে কোনো খবর নাই, রাসূলুল্লাহর সুন্নাহর নামে কোনো খবর নাই, রাসূলুল্লাহর আদর্শের নামে কোনো খবর নাই। সারা জীবন শুধু শয়তানের গোলামি করেছি, সারা জীবন আল্লাহ পাকের অবাধ্যতা করেছি। রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহ
আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু নাম আমার মুসলিম উদ্দিন। নাম কি? মুসলিম উদ্দিন। নাম আমার ইসলাম উদ্দিন। দেখেন আবার আপনাদের কারো নাম যদি ইসলাম উদ্দিন থাকে আবার মুসলিম উদ্দিন থাকে, হুজুরের উপরে খেপবেন না, ঠিক আছে? তো এই যে ইসলাম উদ্দিন আবার মুসলিম উদ্দিন, আল্লাহ কি এই নাম দেখেন না কাজ দেখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক দুইটা জিনিস দেখেন না, দুইটা জিনিস দেখেন। তোমাদের সুরত, আকার, আকৃতি, সাদা কালো, লম্বা, পেটে চিকন মোটা, এই যে সুরত, একেবারে জাঁকজমকপূর্ণ পোশাক, এগুলো আল্লাহ পাক দেখেন না। এবং তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং কর্ম। অন্তর এবং কর্ম। একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, তার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকে, ভয় থাকে, তাহলে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। সুবহানাল্লাহ।